ভাইয়া আমাকে 1 কেজি ওজনের একটা বয়লার মুরগি দিন। কেটে পিচ করে দিন। 350 টাকা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা। 2-3 আমরা কি আলাদা করে দেব না? হ্যাঁ, চামড়া আলাদা করে দেবেন। ভাই চামড়া দিন, চামড়াটা দিয়ে দিবেন আমার একটা মুরগির চামড়া এই দিন। যা। নেটিশা করে তো মুরগির চামড়া খাবি টাকা আছে? না মানে আমার চামড়ার একটু কাজ আছিল, যদি দিতেন। চামড়া টামড়া দাউন যাবে না, যা এখান থেকে যা, ঝামেলা কমা। দোকানে এসে খালি ডিস্টার্ব করে। না মানে আমার বাচ্চাটা ওই মুরগির চামড়া দেওয়া ভাত খাইতে চাইছিল আর কি। আর চামড়া তো কুত্তা খাইয়েই হালাইব, এই চামড়া তো আর কোনো কাজে লাগাইতে পারবে না। চামড়া দিয়ে দেন না, চামড়া তো ভালাই দিবেন, কুত্তা খাবে। চামড়া দাউন যাবে না, যা। আরে ভাইয়া আপনি এরকম করছেন কেন? উনি তো সামান্যটা চামড়াই চাইছে, দিয়ে দেন না। আপা ওদেরকে চিনেন না, ওরা চোর বাটপার ছেঁচড়া। ভাইয়া উনি সামান্যটা বয়লার মুরগির চামড়া চাইছে, আহামরি কোনো কিছু না। আচ্ছা আপনার প্রবলেম হলে আপনি আমার যে মুরগিটা দিচ্ছেন না ওটার চামড়াটা ওনাকে দিয়ে দেন, তাহলেই হবে। ঠিক আছে আপা, সমস্যা নেই। এই চামড়াটা আলাদা করে ব্যাগে করে দেন মানে। আপা আপনার অসংখ্য ধন্যবাদ, চামড়াটা আমার খুব দরকার ছিল। আরে এত ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই, এই চামড়াটা আমার এমনিও লাগতো না, ফেলেই দিতাম। সামান্য একটা মুরগির চামড়া, আপনি নিয়ে যান, আপনার কাজে লাগবে নাকি? ঠিক। আম্মা, আম্মা গো, এই যে আমার মাই, মা আইছ, এই দেখো তোমার কি আছে, মুরগির গোস্ত লইছি। ও বাবা, তুমি গোশত আনছো, কি মজা, আমি খাবো। এখন তো খাবা না, আব্বাই সুন্দর করে হ্যাঁ ময় মশলা দিয়া হ্যাঁ রাইন্দা দিব, তুমি সুন্দর করে খাবা, কতদিন ধরে গোস্ত খাও না। হ্যাঁ আচ্ছা আম্মা শোনো, বউ বউ তোমার কি জাল করে আলু দিয়ে খাওয়া দিম। এই যে দেখছো মুরগির গোস্ত আনছি, যে চামড়াটা ছিলা সুন্দর করে আগুনে সেকা দিয়া এত ঝাল ঝাল করে রাইন্দা দিব, আমার মাই খাই মামা। আম্মা এই যে গোস্ত টানছে না, অনেক কষ্ট হয়েছে আম্মা। আমি একবার তো বুঝি কত মানুষের কাছে যাই, কত দোকানে যাই, কেউ দেয় কেউ দেয় না। আমি তোমার আজকে মজা করে রাখ না, আমি তোমার খাও মামা, হ্যাঁ মজা করে খাইবা। চলো ঘর চলো, আমি তাদের নাম দেব। এই যে হ্যাঁ আপা আপনি আপা আমি কি চামড়াটা নিতে এসে বা বিশ্বাস করুন, চামড়াটা নিয়ে আসা অনেক আশা করে নিয়ে আসছি আমার মাইয়া রেন্ডা খাওয়াবো, রেন্ডা খাওয়াবো, যদি লয়ে দেন গা তাহলে আমার মাইয়া কিছু খেতে পাবো না, আর যদি নেন তাহলে লয়ে দেন, কোনো আফসোস নাই। কিন্তু না না ভাইজান, আমি চামড়াটা নিতে আসিনি। আসলে আপনি দোকানে ওইভাবে বারবার চামড়াটা চাচ্ছিলেন তো আমার ভিতরে একটু কিউরিসিটি আসলো যে আসলে আপনি মাংস না কিনে চামড়া কেন নিচ্ছেন, তাই সেটা দেখার জন্যই বাড়িতে আসছিলাম। আচ্ছা একটা প্রশ্ন, আপনি চামড়াটা এইভাবে নিয়ে আসলেন কিসের জন্য? আমার মেয়ের জন্য। আপা আমার সংসারে সব ছিল। আমার ব্যবসা ছিল, একটা গাড়ি ছিল, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ আমার বাচ্চার মা ক্যান্সার ধরা পড়ে। এই ক্যান্সার সারাতে যাইয়া, এই ক্যান্সারের চিকিৎসা করতে যাইয়া আমার বাড়ি, ব্যবসা বাণিজ্য, অটো যা ছিল আমার সব বুঝতে কিচ্ছু ছিল না। ওর মা তো আর বাসাইতে পারলাম না, মার গেছে মইরা। এক সময় আমি অটো চালাইছি, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, অটো রিক্সা চালাইতাম, ট্রাকের লোক অ্যাক্সিডেন্ট করি, তারপর থেকে আমার ঠিক এই কার বরাবর একটা ব্লক ছিঁড়ে যায়, কিছু করতে পারি না।
তখন খুব কষ্ট। এই বাচ্চাটা লইয়া কত মাঝে বাড়িতে গেছি কাজ দিবেন, কাজ দেয় না। দোকানে গেছি কাজ, ধারণে চাকরি দিব, প্রতিবন্ধী মানুষ কে দিব কেউ। আজকে কয়টা দিন ধরে আমার মাইয়া মুরগি মাংস খাইব। পাগলের মতন এই দোকান ওই দোকান ঘুরি, কেউ দেয় না, কেউ দেয় না। মুরগি চামড়া চাই, কত দিব কা কুত্তা দিব। আমি তো কুত্তার তো অদম হয়ে গেছি কে, কি করবো আমাকে। তাই বলছিলাম কি আরে না না ভাইজান, আমি চামড়া নিতে আসিনি। আসলে তখন আপনি দোকানে গিয়ে বারবার রিকোয়েস্ট করতেছিলেন তো চামড়াটার জন্য, তাই ভাবলাম আপনি চামড়া দিয়ে কি করবেন। আপনি একটা কাজ করেন বরং, এই মুরগিটা না ওকে ভালো করে রান্না করে দিয়েন, হ্যাঁ ও খাবে। আর একটা কাজ করেন, এটা হচ্ছে আমার অফিসের কার্ড, আপনি কালকে সময় করে একবার এই ঠিকানায় দেখা করবেন, আপনার একটা জবের ব্যবস্থা করে দেবো। আর এই বাচ্চাটার সমস্ত দায় দায়িত্ব আমার, ওর পড়াশোনা হতে শুরু করে সমস্ত খরচ আমি দিব, ঠিক আছে? এটা কি করলেন? এই দুনিয়াতে এখন ভালো মানুষ আছে তাইলেন না? জানি না আপনি আমার বড় কিনা, তারপরও আপনি যে কাজটা করছেন না, এই পৃথিবীতে এই ধরনের কাজ কেউ করে না। আবার একটু পা দেখে সালাম করতে দেন। আরে না না, কি বলছেন, আপনি আমার বড় ভাইয়ের মতো। আর তাছাড়া কে বলেছে আমি আপনার জন্য করেছি? আমি তো এই মাসুম বাচ্চাটার জন্য সব করেছি, ওর খেয়াল রাখবেন। আসি। আম্মা, এখন তো সব হইল, আল্লাহ যা করেন সব আমার মায়ের ভালো লাগে। চলো ঘরে যাই, ব্যাংকটা দিয়ে চলো।